নিউ টাউনের পরিবেশ চোখের নিমেষে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এখানে কি দেখেছি, এখন আবার কি দেখছি। অনেক দিন ধরে এই বিল্ডিংগুলো, যেগুলো ওই সবুজ রঙের বাইরে চট টাঙানো আছে, ওগুলো পড়েছিল প্রায় বছর 4-5, তারও বেশি হবে, কম নয়। এখন দেখছি সেগুলোকে আবার রিপেয়ারিং শুরু হয়েছে। রিপেয়ারিং মানে আবার নতুন করে আবার শুরু করেছে কমপ্লিট করার জন্যে সব। ডান দিকে একটা হোটেল তৈরি করেছে, এদিকে মেট্রো স্টেশন হয়ে গেছে। কোনো কিছুর কমই নেই, সব কিছুই চলছে। কত টাকা সরকারের! এত সুন্দর পরিবেশ দিচ্ছে জনগণের জন্যে, জনগণ থেকেই টাকাটা উঠছে। সব গিভ অ্যান্ড টেক পলিসি, দাও বিনিময়ে নাও। দুনিয়াটাই চলছে এইভাবে। না দিলে কিছু পাবে না, দিতে হবে আগে। অনুকূল ঠাকুরের একটা কথা আছে, না দিয়ে যে পেতে যায় দুঃখ তার পিছে দেয়। সম্ভবত এরকম কিছু একটা কথা তার, বেশ আমার খুব ভালো লেগেছিল। ভালো কথা এটা, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, বা না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, এরকম কিছু একটা হবে। খুব ভালো কথা। সামনে আমরা দেখতে পাচ্ছি গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে বিশ্ববাংলা গেট। গেটের ওপরে যে রাউন্ড শেপে যে একটা জায়গা তৈরি করা আছে গ্লাস দিয়ে ঢাকা, ওটা হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মধ্যে যেতে গেলে সাইড থেকে একটা লিফট আছে ডান দিকে, সম্ভবত এই দিকটায়। ওই লিফট থেকে উঠতে হয়। আমরা বলতে আমি একাই আছি গাড়িতে, আর কেউ নেই। আমি এবার বাঁদিকে টার্ন নেব, বাঁদিকে টার্ন নিয়ে পুরো ইকো পার্কের দিকে যাব। এই যে লিফটটা সবুজ আর সাদা গ্লাস দিয়ে করা। সামনে হিডকো ভবন। হিডকো ভবন হচ্ছে এই নিউ টাউনের জমি বন্টন করেছে, নিউ টাউনটা তৈরি করেছে হিডকো। আমরা যাচ্ছি ইকো পার্কের দিকে। ওপর দিয়ে আমাদের মেট্রো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমাদের সঙ্গে বলতে বলাই যায় যে বন্ধুরা দেখছে আমার ভিডিও, তাদেরকে সঙ্গে নিয়ে আমি চলেছি, তো আমাদের বলাই যেতে পারে। সামনে আমরা এখন স্টেশনের তলা দিয়ে যাচ্ছি। এরপরে সামনে গিয়ে আমরা কেষ্টপুর খালটাকে ক্রস করব। তার উপর দিয়ে আর একটা যাত্রাগাছি ব্রিজ, তার তলা দিয়ে আমরা যাচ্ছি নিচে। আমি এখন খালের উপরে আছি, মাথার উপরে আমার যাত্রাগাছি ব্রিজ। এখান থেকে সোজা গেলে আমরা মেট্রো লাইনের তলা দিয়ে দুটো টাওয়ার দেখতে পাচ্ছি, টুইন টাওয়ার। ওয়েস্টিনের দুটো বিল্ডিং। এর নিচেও একটা স্টেশন আছে। যদিও নিউ টাউনের মধ্যে স্টেশনগুলো খুব খুব কম ডিস্টেন্সের মধ্যে, সম্ভবত আমার আইডিয়া এটা 1 কিলোমিটারের মধ্যে একটা একটা করে স্টেশন। আরও সামনে আমরা দেখতে পাচ্ছি, ওটা হলো যেখানে কি মাদাম তুষোর জাদুঘর বলে কিছু একটা আছে। যদিও আমি নিউ টাউনে বহুদিন ধরে যাতায়াত করছি, আমার নামটা এখনও ভালো করে জেনে ওঠা হয়নি। সামনে বাঁদিকে বিবেক তীর্থ বলে একটা নতুন করা হয়েছে বিবেকানন্দের জন্যে সম্ভবত।
স্বামী বিবেকানন্দের জন্যে। এই যে বিবেক তীর্থ, আমি এখন বিবেক তীর্থ ঠিক সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছি। এই যে এটাই হলো বিবেক তীর্থ। এবার বাঁ দিকে হচ্ছে ইকো পার্কের পার্কিং লটে যাওয়ার জন্যে রাস্তা। এই যে এটা বাঁ দিকটা আমাদের ইকো পার্ক স্টার্ট হয়ে গেল। বাঁ দিকটা ইকো পার্ক, অনেকটা জায়গা জুড়ে ইকো পার্ক। যারা কলকাতার বাইরে থেকে দেখছেন, যারা কখনো কলকাতায় আসেননি, তারা জাস্ট আমি যেহেতু সাইড দিয়ে যাচ্ছি একটু আইডিয়া করতে পারবেন কত বড় পার্ক এটা। 2 থেকে 3 কিলোমিটার এক সাইডে লম্বা। ডান দিকে এই যে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, আমি মাধ্যম দুশো বলেছিলাম, এটা মাদার ওয়ার্কস মিউজিয়াম। এখানে মোমের সব মূর্তিগুলো বানানো আছে। এই যে এটা একটা বাস স্টপ, যেখানে স্ক্রিনের মধ্যে কোন বাস আসছে এখানে বাসের ডিসপ্লে হয়। সম্ভবত সরকারি বাসগুলোর ডিসপ্লে হয়। আর চার্জিং পয়েন্ট আছে, বসার জায়গা আছে, ফ্যান আছে মধ্যে লাগানো। এটা একটা স্টেশন, এটা ইকো পার্ক স্টেশন, মিষ্টি হাব সম্ভবত নামটা দেবে মিষ্টি হাব, কারণ যেহেতু সামনে বা হাতে মিষ্টি হাব এর দোকান রয়েছে, মিষ্টির দোকান, যেখানে অনেক উন্নত মানের এবং ভালো মিষ্টি, দামও অত্যাধিক, সাধারণ মানুষের নাগালের বাইরে। আর আমরা এবার চলে এলাম বন্ধুরা আমার বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে প্যাচার মোড় বাস স্টপ। প্যাচার মোড় থেকে আমি এবার রাইটে টার্ন নেব। বাঁদিকে আমার ইকো পার্ক, ডান দিকে আমি এবার টার্ন নেব। ডান দিকে টার্ন নিয়ে আমি আমার বাড়ির গন্তব্যের দিকে মুখ করে এখন আপাতত কিছুক্ষণের জন্য ওয়েট করব, যেহেতু সিগন্যাল এখনও হয়নি, তাই সিগন্যালের জন্য আমাকে ওয়েট করতে হবে। এখান থেকে মেট্রোর কাজটা মোটামুটি 90% কমপ্লিট। এখন এই পোর্শনটা রং করা হবে, প্লাস্টার করে রং করবে। আস্তে আস্তে ওই দিক থেকে করে এগোচ্ছে। আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এলাকার মধ্যেই পড়ে ইকো আরবান ভিলেজ। এটা একটা মানে পিকনিক স্পট বলা যায়, বা ওই টাইপের খুব ভালো একটা স্পট, যেখানে রেন্ট বেসিসে ঢুকতে দেওয়া হয় পিকনিক পার্টিদের, বা ওখানে ঢোকার জন্য টিকিট সিস্টেম করা আছে। ইকো পার্কের মতো এরকম ছোটো, কিন্তু ইকো পার্কের মতো এত বিশাল কিছু নয়, খুবই সামান্য। সাইডে একটা বড় লেক আছে, ইকো পার্কের মতো অত বড় লেক না হলেও একটা লেক আছে, ওখানেও অনেক গাছপালা আছে, সুন্দর পরিপাটি করে সাজানো একটা ছোট পার্ক। এদিক দিয়ে মেট্রো রাস্তা তৈরি হচ্ছে। এই মেট্রো রাস্তাটা সম্ভবত সামনে একটা কার শেড তৈরি হবে, সেই কার শেডে মেট্রোগুলো যাওয়ার জন্যে এই রাস্তাটা তৈরি করছে। এটা গিয়ে সামনে অনেক ফাঁকা জমি আছে, সেই ফাঁকা জমি সম্ভবত একবার করে ওখানে মেট্রোর মেনটেন্যান্সের জন্য হয়তো কোনো কার শেড করা হচ্ছে। আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের আবার একখানা সিগন্যাল পড়লো, এই সিগন্যালে এখন দাঁড়াতে হবে কিছুক্ষণ।
অন্যদিকের সিগন্যালটা ছেড়ে দিয়েছে। লেফটে গেলে আমাদের ট্যাঙ্ক নাম্বার 16, রাইটে গেলে ইকো স্পেস, আর স্ট্রেট গেলে রাস্তাটা সামনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা, ওখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওই অবধি রাস্তাটা শেষ। ওখান থেকে লেফটে আমাদেরকে টার্ন করতে হবে, লেফটে টার্ন করে আবার লেফটে গিয়ে আমার বাড়ি। আজকে এই অবধি, আবার একদিন রাস্তা আপনাদের দেখাবো, নিউ টাউনের রাস্তা।